দেখা যাচ্ছে স্ক্রিনে একটু তাকান আপনারা সিম্পল পাস্ট টেন্স ফর্ম মিনিং এন্ড ইউজ আইডিয়াস প্রনাউন্সিয়েশন হচ্ছে না আচ্ছা ফর্মটা কি আপনাদের মনে আছে সিম্পল পাস্ট টেন্স এর ফর্মটা কি মনে আছে সাবজেক্টের পরে কি হবে সেটা কোন ধরনের ভাব হবে আর কিছু ছিল না এই তো ছিল না সাবজেক্টের পরে একটা কি পাঁচ প্রকার ভাগ করবে না এই তো স্ট্রাকচার ছিল না এই তো আমাকে বাইরে কিছু ছিল কি আছে হাউ ডু উই ফর্ম দ্য সিম্পল পাস্ট ঠিক আছে এমপ্লয়েজ করার চেষ্টা করতেছে কিভাবে হাউ ডু উই ফর্ম দ্য সিম্পল পাস্ট টেন্স বোঝা যাচ্ছে কি ইংলিশ হ্যাজ টু টাইপস অফ ভার্বস ইন দ্য পাস্ট পাস্টে দুই ধরনের ভার্ব থাকে ইংলিশ হ্যাজ টু টাইপস অফ ভার্বস ইন দ্য পাস্ট পাস্টে দুই ধরনের ভার্ব থাকে একটা কি রেগুলার আর একটা কি ইরেগুলার না রেগুলার আর ইরেগুলার না রেগুলার আর ইরেগুলার ভার্ব দ্বারা কি বুঝি বলতে হবে না আমি দেখাই দিচ্ছি শুধুমাত্র মেমোরাইজ করার চেষ্টা করব স্লাইডে কি হলো আবার একটু ফলো করেন রেগুলার ইরেগুলার ভার্ব এই ধরনের সিম্পল গুলো যদি দেখেন বা স্কুলে দেখেন কি বিষয়টা কি হবে না আপনারা লাঞ্চ আওয়ারের পরে খুবই হয়ে গেছে টায়ার্ড ফিল করতেছে ফ্রাইডের মধ্যে হয়ে গেছে ক্লাসে নামাজ সমাজ পড়ে আসছে এখন একটু ঘুম না দিলেই খাওয়া দাওয়া খেয়েছে এরকম ওই তো এটা Let's read the following list of past tense verbs which are regular and which are irregular. देखिए আমরা রেগুলার আর ইরেগুলার ভার্ব গুলোকে চিনব আজকে তো আপনারা যাই কিছু করেন না কেন যদি মনোযোগী না হয়ে ক্লাসে যান তাহলে কখনোই যারা স্টুডেন্ট আছেন তারা বুঝতেছেন তারা এই ভার্বগুলো যদি না বুঝতে পারেন বা না বুঝতে পারেন তাহলে কিছু ভালো করতে পারবেন রেগুলার ভার্ব ইরেগুলার ভার্ব রেগুলার ভার্বগুলো দেখেন কি কি আছে এই লাইনটা একটু লিখে রাখেন রেগুলার verbs are verbs that end with ed আমরা যখনই কোথাও কোন কি হচ্ছে বা প্যাসেজ গুলো লিখবো অলওয়েজ প্রেজেন্ট ফর্মে লেখার চেষ্টা করব দেখেন স্ক্রিনে কি আছে
কি বলেছি রেগুলার ভার্বস আর ভার্বস দ্যাট এন্ড উইথ ইড ভাষায় গিয়ে একদমই পড়া লাগে যদি এটা মনে থাকে আর সবার মনে থাকবে মনে করবে যে রেগুলার ভার্বস হচ্ছে যেগুলো শেষে কি হবে ইডি দেয় কিন্তু এর নিয়মের বাহিরে কিছু আছে অর্থাৎ যেগুলো কোনো রুল মেনে চলে না কিছু কিছু ওয়ার্ড মানে এরকম কিছু কিছু চেঞ্জ হয় না এরকম আমরা যেরকম বলি কি ভয়াল মানে ইংরেজিতে ভয়াল হয় কি এরকম বলি না হয় কি আর ভয়াল ছাড়া কি কোনো ওয়ার্ড হয় হ্যাঁ হয় না আমি যদি বলি হয় আমি যদি বলি হয় কি লাকি বিশ্বাস হয় ভয়াল ছাড়া ওয়ার্ড হয় কি হয় না যদি দেখাইতে পারি হয় স্কাই ভয়াল আছে এত বড় একটা আকাশ সে আকাশ ভয়াল আছে হয় না মিনিং হয় না ভয়াল আছে আমি বলছি ভয়াল আছে এটার ভিতরে কোথায় ভয়াল আছে কাজ করে কিভাবে কাজ করে আমার দেখা একজন যেভাবে কাজ করে এরকম কিছু কিছু ব্যতিক্রম ধর্মী সেন্টেন্স আছে যেখানে কিছু কিছু রুলস আছে যেগুলো আমাদের নিয়মের বাহিরেও আমরা করে থাকি বা হয়ে থাকে সচরাচর এখন বুঝি নাই চিয়ার ওয়াই ক্রাই ক্রাই কাদা হ্যাঁ এখানে ওয়াইটা তো একটা তথ্য নয় যেমন কিভাবে কিভাবে হচ্ছে আমাকে বুঝিয়ে দিতে হবে আমি জানি স্যার আপনি যেটা বলতে চাইছেন আমি সেটা বুঝি ডিসকাইট ভিতরে ওইটা একটা কি ভাওয়াল আছে ওয়াই এর উচ্চারণ ই হয় ওয়াই থাকে না ওয়াই ই এটা উচ্চারিত হয় কি ই আর ওইখানে ভাওয়ালটা আছে কি ওইটা থেকে লুপ্ত অবস্থায় ঘুমন্ত থাকে বুঝা গেল এখানেও একটা ওয়াই আছে অর্থাৎ ই আছে এখানে একটা কি আছে ভাওয়াল ই আছে ওই এইটা কি আছে ঘুমন্ত অবস্থায় আছে বুঝলি নাই এখানে ই আছে কিন্তু এটা কি আছে ঘুমন্ত অবস্থায় আছে বুঝা গেছে এই জন্যই এটা শেষে ইডি হয়েছে এই জন্যই এইখানে জিনিসটা আছে ওয়াই বিদায় ইডি হয়েছে এই যে ক্লাসগুলো হয় এগুলো রুল আচ্ছা যেটা বলছি সিম্পল বা সিম্পলি যেটা হয় রেগুলার ভার্বগুলো হয় এটা শেষে ইডি দিয়ে বুঝা গেল এটা এই অন্তত এই রুলটুকু মনে রাখি কি জিজ্ঞেস করছি ডু ইউ নো দা রুল ফর চয়েসিং ইডি অর আইএন আমরা রুলগুলো পড়ে আসছিলাম না ইডির পরিবর্তে আইএনই হবে ই থাকলে ওয়াই থাকলে ই থাকলে এফ থাকলে কোনো ওয়ার্ডের শেষে এগুলো ছিল রাইট ফর্ম ভার্বের বেলায় তাই না এগুলো কি আছে দেখেন তো এক ইডি টু মোস্ট ভার্ব আমরা এক ইডি টু মোস্ট ভার্ব ম্যাক্সিমাম ভার্বের বেলায় কি করি আমরা ইডি যোগ করে পাস করি তাই না ইডি যোগ করে তো পাস করি ম্যাক্সিমাম ভার্ব বেলায় কিন্তু কিছু কিছু বেলায় ব্যতিক্রম আছে সেখানে যদি আই ইডি হয় ওয়াই এর পরিবর্তে কি হয় দেখেন এখানে চেঞ্জ দা ড্রপ দা ই এন্ড ইডি টু ভার্ব দ্যাট এন্ড উইথ ই স্মাইল তাই না কি হয়েছে স্মাইল স্মাইল তাই না আমরা পড়ে আসছি না রেগুলার ইরেগুলার ভার্বগুলো change the y to I and add meaning to verb that add to the consonant and by carry carried study studied তাই তো কি হয়েছে দেখেন তো ইংলিশ হলে y এর জায়গায় কি হয়ে গেছে I হয়ে গেছে কেন বলেন তো চার চার y এর জায়গায় এখানে কেন I হয়েছে এটা তো y ছিল এখানে I কেন হয়েছে বলতে পারবেন এখানেও কি হয়েছে এটা একটা ভাওয়াল এটা একটা ভাওয়াল ওইটার ভাওয়াল সর্ববিশেষ ওইটা আসছে আই আসছে এখানে
আর এগুলো ডিপলি ভাবে চিন্তা করতে হবে, মেমোরাইজ করতে হবে। আর বাহ্যিক জগতের সাথে, অর্থাৎ কি শুধুমাত্র গ্রামারের ভিতরে থাকবো না, বাহ্যিক জগতের সাথে তাল মিলাতে হবে। তখন দেখা যাবে যে এই লজিকগুলো করা যাচ্ছে। আদারওয়াইজ আপনি কখনোই ধরতে পারবেন না। সারাদিন মুখস্থ করবেন, কখনোই ধরতে পারবেন না, লিখতে পারবেন না। যদি না কেবল নিজে ইউজ করেন, ইনপুট না দেন, যদি আপনি নিজে না বলেন তাহলে কোনোদিনই ধরতে পারবেন না। এটা একটা ল্যাঙ্গুয়েজ, নট এ বুক। একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য সেটাকে বারে বারে বলতে হয়। আমরা এবার দেখবো যে আসলে রুলগুলো, এই যে রুলটা দেখলাম, বাহিরে কিছু থাকতে পারে। এটা ছিল আজকে স্যার আমাকে দেখাইছিল অর্থ আসলে। Irregular verbs are not that don't and in it. তাই তো? Irregular verbs are verbs that don't and in it. এই সেন্টেন্সটাকে পড়তে পারবেন। এখানে যা লেখা আছে এই সেন্টেন্সটা কারেক্ট প্রনাউন্সিয়েশন আকারে কি পড়তে পারবেন এই নির্দেশনার ভিতরে। কি দাঁড়িয়ে পড়তে পারবেন? এটাই এই সেন্টেন্সটা। যা লেখা আছে এটা পারবেন, এটা বলে দাঁড়ান, ঘুমায় গেছেন তো একটু দাঁড়ান, বলেন আবার একটু বলেন তো। আর কি আমি সেন্টেন্সটা কয়বার বলেছি বলেন তো? আর সেন্টেন্সটা দু তিনবার অলরেডি বলছি, মিনিমাম দুবার বলছি, তাই তো? তাই বললাম। মূল প্রবলেম তো হচ্ছে এইখানে, এরকম কিছু কিছু জিনিসগুলোকে যেহেতু আজকে ভাওয়াল চলে আসছে তাই বলছি। কথায় আছে না, যদি কোনো কিছু একটা লজিককে দাঁড় করাতে দেয়, ওইটা কিন্তু বলে দেয়, সেটা মেমোরিতে চলে আসছে, তখন ওইটাকে নিয়ে বেশি বেশি ক্লাসে দেখানো। এই যে ডন্টের পরে ওই যে শব্দটা কারেক্ট প্রনাউন্সিয়েশনটা কি জানেন? ওইটাকে কি বলে? এখানে একটা ওয়ার্ড আছে না, এটা কি প্রনাউন্সিয়েশনটা কি? কি রাখতে হবে জানেন না? কে জানেন? ওইটাকে, ওইটা তো দেখছেন, কোথাও না কোথাও দেখছেন, সিনেমা শেষে যেটা আসে, যেখানে সেখানে অনেক জায়গায় আছে, তাই না? কি লতা রানী সরকার দেখে আসছেন, এটা ঘুরে আসছেন কোথাও, তারা আপনার জন্য এবারে কি জানো আপনার পাশে আপনাকে বলবেন, আপনি বলেন, বলতে পারবেন? হ্যাঁ, অর্থ তো সমাপ্ত বুঝলাম, কিন্তু আমি প্রনাউন্সিয়েশন জানতে চাইছি। হ্যাঁ, আপনি ক্লাসে শিখে রাখতে তো সিলেট না। মূল প্রবলেমটা এখানে। যা কিছু করি না কেন, ম্যাক্সিমাম কেয়ারফুলি করি না। যাদের কাছে ঠিক নেই, তাদের কাছ থেকে ভালো করে জানতে চাই। আসল প্রনাউন্সিয়েশন হচ্ছে এম। এতক্ষণ তো বলছিলেন যে ওয়াই এর জায়গায় ই হইছে, ওইখানে একটা ভাওয়াল আছে, যদি ওইখানে ভাওয়াল থেকে থাকে তাহলে প্রনাউন্সিয়েশনটা এখানে কেন এরকম হবে? কি স্যার আজকে যে ডিকশনারি দেখবেন কি আছে, প্রনাউন্সিয়েশনটা হবে কি এন্ড, এখানে কি হচ্ছে এন্ড, ইন বলা যাবে না, ঠিক আছে? শেষের জন স্যার বুঝা গেছে ওটা কোথায় হয়েছে? তাহলে ইরেগুলার ভার্বে থাকি, ইরেগুলার ভার্বস আর ভার্বস দ্যাট ডন্ট এন্ড ইন ফিনিশ, যেগুলা হয় কি দ্বারা শেষ হয় না সাধারণত। এখন এইখানে যে ব্যতিক্রম ধর্মের কথা বলছিলাম, sometimes with irregular past tense verb you have to change the vowel to make the verb past tense। অর্থাৎ কি এখানে করতে হয় কি আপনার ভাওয়াল পরিবর্তন করে
আই এর জায়গায় ই হতে পারে, ই এর জায়গায় ও হতে পারে, এরকম কতগুলো রুলস আছে না, সেগুলো। দেখেন তো এগুলো পড়েছিলেন কি আপনি ব্যতিক্রম ধর্মী? হ্যাঁ, এখানে কি ডিটোর হয়েছে? তাহলে এগুলো কি ধরনের ভার্ব? এগুলো কি ধরনের ভার্ব? ইরেগুলার ভার্ব। কি পরিবর্তন হয়েছে বলবেন? ভাবের পরিবর্তন হচ্ছে, তাই না? এরকম ভাবের পরিবর্তন করাটা হচ্ছে কি ইরেগুলার ভার্বটা বেসিকলি বেসিক। এরপর ব্যতিক্রম ধর্মী কতগুলো রুলস আছে সেখানে ইডি যোগ হবে, কিন্তু ইডি যোগ হওয়ার পিছনে আবার অন্য দুটো লজিক থাকে, এগুলো একটু ব্যাপক ডিসকাস করতে হবে বা করতে হবে, আপনাদের ডিসকাস করতে হবে। Other irregular verbs have a different kind of change. You need to memorize this. হ্যাঁ, এই যেটা বলছিলাম যে কতগুলো নিয়ম থাকে আমাদের বই পড়ার সময়ও দেখা যেত কি আমাদের ফিজিক্স কেমিস্ট্রিতে স্যাররা কিছু কিছু বলে দিত যে এটা কিন্তু তোমরা শুধুমাত্র মুখস্থ করো, এটা তুমি ভালো গ্যাদার করতে পারবো না, বুঝতেও পারবে না, এটা কিন্তু কেন বলতে বলেন তো? যখন আমাদের নলেজটা থাকতো কম, আমাদের মেমোরিটা থাকতো কম, ওইটাকে অতটা স্প্রেড করতে পারতাম না, অ্যানালাইজ করতে পারতাম না, বিদায় আমাদেরকে বলতো যে এটা মুখস্থ করে এসো, এই রুলটা এইভাবেই হবে। ঠিক এইখানেও সেই কথা আছে, শুধু ম্যাথের বেলায় না, ইংলিশের বেলায় ওইরকম কিছু কিছু আমকারিমানা আছে, যেগুলো পুরো নিয়ম করে চলে না, ওর গতিতে চলে, সেগুলোকে আমরা কি করি, মুখস্থ করি না। রাইট ফ্রম বাটার বেলা আছে, এরকম কিছু কিছু আছে কিনা? আছে, যেহেতু আছে তার মানে এখানেও আছে, এটাও সেই রকমই একটা জিনিস। তো এগুলোকে চেঞ্জ করতে হবে, হলে কি করতে হবে? আপনাদের ব্যাপক স্টাডি করতে হবে। কি আছে দেখেন তো এখানে, চিজ দেখেন তো, গ্রিন, কি কি চেঞ্জ হয়েছে? আমরা শুধুমাত্র দেখতেছি তো, তাই তো? শুধুমাত্র ভয়ের পরিবর্তন হয় নাই, আরো কিছু পরিবর্তন হচ্ছে, তাই না? তাহলে এগুলো কি, এগুলোকে পড়ে নিজেকে কি করতে হবে? গ্যাদার করতে হবে, নিজের কাছে নিয়ে আসতে হবে, তাহলে কেবলমাত্র লেখা যাবে, আদারওয়াইজ ভুল হবে। যারা অ্যাডমিশন টেস্টের জন্য দিতে যাচ্ছে বা প্রিপারেশন দিতে যাচ্ছেন, তাদের যেন এই রুলগুলো মনে থাকে। এগুলো যদি মনে থাকে তাহলে 25 অন্তত কি বলবো 8, 9, 10 এরকম একটা মার্কস পাওয়া যাবে, আদারওয়াইজ মাইনাস কিন্তু চলে আসবে। চলে আসবে কিনা? ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছেন, অনার্স কোনটা? অনার্স পড়তেছে, কোথায় অ্যাডমিশন দিয়েছিলে? মাইনাস মার্কস পান নাই? আচ্ছা দেখেন, যাও এইটা একটু লিখে রাখেন, যেহেতু বাংলায় অনেক অনেক পড়তে হয়, কিন্তু ইংলিশে খুব কম পড়লেই চলে, বা সেন্টেন্স গুলো শর্টকাটই থাকে। Why do we use past tense verb? To tell that an action completed, finished, over. কি আছে? তিনটা ওয়ার্ড আছে, কমপ্লিট, ফিনিশড, ওভার, তাই তো? এই তিনটা ওয়ার্ডের বেলায় বা এই তিনটা লজিকের বেলায় শুধুমাত্র পাস্ট টেন্স ভার্বগুলো বলবে, আদারওয়াইজ পাস্ট টেন্স হবে না। প্র্যাকটিশন আছে একটা টপিক, সাথে প্র্যাকটিশন গ্রামার, তাই না? সেইখানে এরকম কতগুলো রুলস আছে না, এগুলো দেখতেই আমরা বুঝে যাবো আছে কিনা। ব্যতিক্রম ধর্মী একটা রুলস আছে, বলেন তো কি? উদাহরণ মনে আছে? একটা ব্যতিক্রম ধর্মী রুলস আছে কিনা? তিনটা ওয়ার্ড মাত্র, কমপ্লিটেড, ফিনিশড, ওভার।
থাকবে না? আপনি শিখাতে পারবেন এই তিনটা ওয়ার্ড কমপ্লিট, ফিনিশড, ওভার যদি হয় এই জাতীয়, তবে অবশ্যই পাস্ট টেন্সের ভার্ব বসাতে হবে। এরকম করেছেন কিনা? রাইট ফর ভার্বের বেলায় লং অ্যাগো, লং সিন্স, ইয়েস্টারডে আছে না? এই রুলগুলোর বেলায় কি হয়? সাধারণত পাস্ট ফর্মে ভার্ব হয় বা সেন্টেন্সটা সিম্পল পাস্টে হয়। লাস্ট উইক এটা আছে, এগুলো হচ্ছে রুলস। এগুলোর বাইরে আপনি কিছু করতে পারবেন না, তাহলে গ্রামারের বাইরে আপনি চলে যাবেন। আর এগুলো অবশ্যই আপনার মেমোরিতে রাখতে হবে। ওই যে অনেকে বলে না যে ইন্টারন্যাশনাল সিস্টেমে যেটা হয় যেটা আর নাকি কোনো গ্রামার মেনে চলে না, তারা অবশ্যই একটা গ্রামার মেনে চলে। অনেকে বলে থাকে এরকম, তারা কিন্তু গ্রামার মেনে চলে না। এখন যদি লাস্ট উইক লেখে, লং অ্যাগো লেখে, সেখানে যদি ভার্ব পাস্ট টেন্স না লেখে, তাহলে ওই সেন্টেন্স জীবনও কি হইবে? দীর্ঘায়ী উদ্দেশ্যে হবে। আমরা যখন কথা বলি আঞ্চলিক হোক বাংলায় কথা বলি, সেখানে যখন অতীতের ঘটনাকে আমরা প্রকাশ করি তখন কি অতীতের কোনো কথা দিয়ে করি না? ভার্বটা যে ব্যবহার করি, অতীতের ভার্ব ব্যবহার করি না? সেটা যেই অন্তরেরই হোক, গোপালপুরের হোক আর শ্যামপুরের হোক, তাই না? অতীতে কোনো একটা বাংলায় একটা বাক্য বলতে পারবেন? অতীতে কাজ করা বোঝায় কিরকম? আপনাদের আঞ্চলিক ভাষা, আপনাদের একটা এলাকার একটা ভাষা আছে না, ওটাকে বলে আঞ্চলিক ভাষা। পারবেন না? বলেন। আঞ্চলিক কিরকম বলেন? আচ্ছা হোক, খালি নাম আসি, আঞ্চলিকতার এই সুরটা আসে না। যা হোক, আমরা সবাই জানি এটা, সবাই বইয়ে পড়ে আসছি। আমি ভাত খেয়েছিলাম, আমি ফুটবল খেলেছিলাম, আমি এটা বলেছিলাম, এটা বলেছিলাম, তাই না? এগুলো আমরা বইয়ে গল্প অনেক পড়ে আসছি, কিন্তু আন্তরিকতা নেই এখানে। কি আছে দেখেন, প্রনাউন্সিয়েশন অফ রেগুলার ভার্ব। আমার তিনটা রুল ছিল, বলেন কি কি ছিল? শুরুতে ফর্ম ছিল, তারপর কি ছিল? প্রনাউন্সিয়েশন ছিল, আর কি কি ছিল? কোথায় আছে এখন? এটার প্রনাউন্সিয়েশনটাতে আছে। প্রনাউন্সিয়েশনটা আপনারা কিভাবে করবেন? The ed ending in English has three different sounds. কয়টা? তিনটা ডিফারেন্ট সাউন্ড আছে। কি কি আমরা একটু দেখি। walk, talk, jump, আর কি? read, laugh, answer, invited, created, decide. এখানে ইডি যদি না থাকতো, এখানে ইডিও যদি ইডির উত্তরকে কোনো হালকা আসবে, এগুলো হচ্ছে ব্যাপক ডিসকাশন, কতগুলো করতে পারবো জ্ঞান হয়। ডিসাইড প্রনাউন্সিয়েশনটা কি হবে? ডিসাইড। আমরা কতদিন প্রনাউন্সিয়েশন করবো না? ডিসাইডেড। হ্যাঁ, কি করবো না? ডিসাইডেড প্রনাউন্সিয়েশন হবে না, হবে কি? ডিসাইড। মনে থাকবে না? এগুলো একটু ডিফারেন্ট ওয়েতে থাকে। উইথ আইডি সাউন্ড ওয়ার্ড দেয়ার ইজ অ্যানাদার সিলেবাস। হ্যাঁ, উইথ আইডি সাউন্ড ওয়ার্ড দেয়ার ইজ অ্যানাদার সিলেবাস। সিলেবাস কি মনে আছে সবার? সিলেবাস কয় ধরনের? সিলেবাস কি করে পড়া? সিলেবাস আলাদা কি নাই? আপনি বলে দেন সিলেবাস আলাদা। চার ধরনের কি কি? শুনেন নাই? আপনারা ভাষা যারা আর খাবারটা নিয়ে যান। এবারে আসি ডিপলি, যদি কারা শিখতে চান ল্যাঙ্গুয়েজ, যারা শিখতে চান ল্যাঙ্গুয়েজ তাদের জন্য আসতেছি এই নবটা দ্বারা আপনারা শিখছেন। এই নবটা দ্বারা এর আগের ম্যাচে একটা মেয়ে ছিল, এটা ভালোই বুঝতে পারছিল, ওই একমাত্র কোশ্চেন করলো সেই লোগোটা দ্বারা কি বুঝে গেছে। যারা সত্যিকার অর্থে শিখতে চান তারা এরকম হবে। পাজল গেমস আছে না, পাজল, এই পাজল গেমস এর মতো এটা যারা মিলাতে পারবেন
যারা ভয়েসটাকে ধরতে পারবে পুরোটা, তারা একটা ল্যাঙ্গুয়েজের প্রতি অবশ্যই তাদেরকে স্কিলটা অনেক অনেক বেশি হবে। আপনার বলার উপর ডিপেন্ড করতেছে আপনি কি ফার্স্ট টেন্সে বলতেছেন না প্রেজেন্ট টেন্সে বলতেছেন, আপনার বলার উপর ডিপেন্ড করতেছে। আপনি যদি ঠিকঠাক না বলতে পারেন তাহলে কি হবে না, আপনার প্রনাউন্সিয়েশন যদি ঠিকঠাক না হয় তাহলে কি সেটা বোঝা যাবে না, কারো বোঝার সাধ্য থাকবে না, থাকবে। এখন এইখানে সেই যে আছে আর কালারিংও আছে, একটা সেন্টেন্সও নিচে দেওয়া আছে, কোথায় কি হবে, ডিরেক্ট ইনস্ট্রাকশন, মাল্টিপল অপরচুনিটিস টু প্র্যাকটিস, স্কিল মাস্টারিং, এগুলো সবগুলোরই একটা সমন্বয় এখানে আছে। আর এখানে দেখেন নিউমেরিক, এই প্রনাউন্সিয়েশনটা কি হবে, এই ওয়ার্ডটার শুরুটা শুরু ওয়ার্ডটার প্রনাউন্সিয়েশনটা কি হবে, শুরুতে দেখতেছেন না পিএইচও, এটার উচ্চারণটা আসবে না, এটা শুরুতে থাকবে, এটার প্রনাউন্সিয়েশনটা হবে না। বাকি যেটা আছে কি হবে, বাকিগুলো উচ্চারণগুলো যেটা আছে এটার প্রনাউন্সিয়েশন না হবে। ইউ বি ক্যালি, ইউ বি ক্যালি উচ্চারণটা হবে। আর বিঙ্গো, আমরা বিঙ্গো ক্যান্ডি দেখছি, এখানে বিঙ্গো আর ওই বিঙ্গো ক্যান্ডির মধ্যে একটা লজিক আছে। বিঙ্গো ক্যান্ডিটা যখন দেখবেন আপনারা ওপেন করবেন, সেটার উপরে একটা প্রচুর একটা আস্তরণ থাকে, বিঙ্গো ক্যান্ডির উপরে একটা হালকা আস্তরণ থাকে প্রচুর। এখন ভয়েস আমরা কখনো কখনো কি আপনাদেরকে এখানে যখন আমি স্পিচ প্রোভাইড করি তখন কি হয়, আমার ভয়েসটা কখনো উঠানামা করে না, কখনো লাউডলি বলি, কখনো স্লো বলি, বলি কেন, এটাকে আমি কোনোভাবে কন্ট্রোল করতে পারবো? হ্যাঁ, কন্ট্রোল করতে পারবো, পারবো না। যে ওয়ার্ডের যে উচ্চারণ, ওই উচ্চারণটা ছোটবেলা থেকে শিখে আসছি না, আমি যেভাবে শিখে আসছি ওইভাবেই তো আপনাদেরকে দিচ্ছি, তাই না? এখন যেটাকে উচ্চারিত করতে আমার উচ্চতে যেতে হবে, সেটাকে আমার উচ্চতেই দিতে হবে, সেটাকে আমি স্লো বললে তাহলে সে আপনি বুঝবেন না, আর ওইটার প্রনাউন্সিয়েশনটা হবে না। আর প্রনাউন্সিয়েশন যদি না হয় তাহলে সেটা কি অর্থবহ হবে না, আপনি অপরকে বুঝাতে পারবেন। আপনি যখন স্কাইপে কথা বলবেন আপনার বায়ারদের সাথে, আপনি কিছু বলার পিছনে লজিক একটাই, আপনারা যখন ইংলিশে টকিং করবেন তখন যদি তার কথা আপনি না বুঝতে পারেন, আপনার কথা যদি সে না বুঝতে পারে, অ্যাটলিস্ট আউটপুট কি আসবে, কিছু ভালো কিছু আসবে, আসবে না। বলবেন স্যার সে কি বলে, আর সে বলবে এরকম হবে। আপনি যখন একটা লেভেল ক্রস করে বড় হবেন তখন এই ঘটনাগুলো হলে হবে। এই লোকগুলো যারা চাই উঠাইতেছে, যে আপনি দেখবেন কখনো ভয়েসের উঠানামা করে, কখনো ভয়েসের উঠানামা করে, এই সেন্টেন্সের প্রনাউন্সিয়েশনের একটা বড় পার্ট থাকে, এগুলো ল্যাঙ্গুয়েজের জন্য, এগুলো খুব কেয়ারফুলি মনোযোগ সহকারে যদি তিনগুলো দেখেন যে আসলে কোন ওয়ার্ডটার উঠানামাটা বেশি করতেছে, আমার ভয়েসটা কখন কখন বাড়তেছে, কখন কখন কমতেছে, এগুলো যদি ধরে তাহলে আর যদি নিয়মিত অভ্যাসটা করেছেন, বলার অভ্যাস করেন, তাহলে এমনিতেই পারবে, এমনিতেই পারবে। কখনো কোনো বই পড়ে পড়ে শেষ করতে পারবেন না যদি নিজে প্র্যাকটিস না করেন। এরকম ছবি তো অনেক পাওয়া যায়, যেহেতু অনলাইনে এখন আপনারা জড়িত, তাই না? এখন আপনাদের অনলাইনে একটা পরিচয় আছে, আপনাদের সবার একটা মেইল অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্ট আছে, দ্যাট আপনারা অনলাইনে কিভাবে বিচরণ করতে হয় সেগুলো আপনারা শিখে গেছেন, তাই না? অনলাইন থেকে কিছুক্ষণ আগে আমি দেখলাম অনেকে ইমেজ বের করে ফেলছে, কৃষ্ণের ইমেজ বের করছে, অমুকের ইমেজ, আমি শুনতে পাইছি না দেখে, ঠিক কিনা সঠিক জানি না, কিন্তু এগুলো তো পারেন। যদি এইটা পেরে থাকে তাহলে ল্যাঙ্গুয়েজের প্রফেশনালিটিটা সবগুলো আপনারা পারবেন। শুধুমাত্র ওই কৃষ্ণের জায়গায় লিখবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লিখে ওই যে এন্টার দিয়েছিলেন না, এন্টার দিবেন, দেখবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ সব চলে আসবে, আপনাদের আর কেউ দাবায় রাখতে পারবে না। আপনাদের এই যে জগতে যদি লেগে থাকেন তাহলে প্রচুর প্রচুর নলেজ আর্ন করতে পারবেন। শুধুমাত্র এইটা না, আমি একটা বাস্তব উদাহরণ মানে বাস্তবতার সম্মুখীন হয়ে দেখাই এরকম কিছু। যেমন আপনার দরকার কি দরকার বলেন, যে একটা ইংলিশ গ্রামার বই আপনি কোথাও পাচ্ছেন না, বা কোনো রুলস আপনার বলে নেই, কিন্তু এখানে শুধুমাত্র লিখতে আপনার দেরি আছে, আসতে দেরি।
এখন বলতে পারেন যে স্যার আপনি তো অনেক কিছু জানেন, এই জন্য তাড়াতাড়ি নিয়ে আসছেন, আপনি বুঝেন এটা কি লিখতে হবে, তাই না? আমরা তো এগুলো বুঝি না। আপনারা কি বুঝে, আপনার দরকারটা কি, দরকারটা কি আপনার ওইটার নামই দেখেন। আপনার পানি দরকার, পানিই লেখেন, পানি লেখলেও বুঝবে। আপনার দরকার কি একটা গ্লাসের মডেল, এই গ্লাসের মডেলটাই লেখেন, যা লেখা দরকার তাই লিখেন, ও অ্যান্সার দিতে প্রস্তুত। আমি কি বলেছিলাম? গ্রামার বই দেখার কথা বলছিলাম না, ইংলিশ দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলোই ইংলিশ গ্রামার, এগুলো সবগুলো ইংলিশ গ্রামার বই। এখন যে কোনো একটাকে আমি ওপেন করবো, সবগুলো বই এখানে সবগুলোই আছে বই আকারে, যে কোনো একটা আপনারা চাইলে দেখতে পারেন। আমি একটু দেখাই আপনাদের। ডাউনলোড হতে তো একটু সময় লাগবে।
এই বইগুলো একটু ডিফারেন্ট, আমরা যেগুলো শিখে আসছি সেই থেকে এই বইগুলো একটু ডিফারেন্ট। এগুলোতে এক্সাম্পলগুলো যে জানা থাকে এর ভিতরে আপনার সবগুলো ওই রকম লুপ আকারে দেওয়া থাকে, আপনি যাতে দ্রুত বুঝতে পারবেন। যত দ্রুত বুঝতে পারেন এরা সেইগুলো ফলো করে। এগুলো শুধুমাত্র তাদের বিজনেসের জন্য না, তারা চায় যে শিখুক, এক একজন স্টুডেন্ট শিখুক। আমাদের দেশ তো এরকম না, আমাদের দেশে কোনো রকম চিন্তা ভাবনা তাদের যে আমি বিক্রি করতে পারলেই হতো, মাইনাস হোক আর যাই হোক। একদম এ টু জেড পর্যন্ত যা যা দরকার আপনার শুরু থেকে, এ থেকে জেড দিয়ে শুরু হবে, অর্থাৎ ডেটা থেকে একবারে সিনট্যাক্স স্ট্রাকচার যা যা আছে সবগুলো আপনি পাবেন। আর আমরা যে ভুলগুলো করি ওরা এখানে সংশোধনটা আমরা দেখতে পাবো। যে ইন্টারন্যাশনালি যে ইংলিশটা আমরা শিখি একদম বাচ্চাদের শুরু থেকে শুরু করে সবাই এখানে প্র্যাকটিসের এক একটা বইয়ের ভিতরে সব প্র্যাকটিস রাখে। যা কিছু করতে হবে এখান থেকে কোড করতে হবে, ভিতরে ইমেজ আছে, আমি না যাচ্ছি সেদিকে। কিন্তু এখানে আসছি, একটু পরে আসছি। ক্লাসরুমে যাবেন, এরকম একটা স্লাইড দিয়ে যাবেন, এটা দেখাবেন স্টুডেন্টদের। এটা দেখানোর পরে আপনাকে অবশ্যই তারা কি কোশ্চেন করবে, তাই না? কোশ্চেনের আগে আপনাকে একটা কথা বলতে হবে না যে আসলে এইভাবে। আর আপনার লেকচারের ধরনটা যেন এরকমই হয় যে আপনার অ্যাট্রাকটিভ হয়, যেন যাই কিছু করতেছেন। এখানে কয়টা সেন্টেন্স আছে? 5টা সেন্টেন্স আছে। কিসের উপরে? সে একটা টপিক দিয়েছে, সেই টপিকের উপরে 5টা সেন্টেন্স আছে। এখন এই সেন্টেন্সের উপর ডিসকাশন হবে। এরকম যদি আপনি এক্সাম্পল জেনে দিতে পারেন তাহলে স্টুডেন্ট দ্রুত ধরতে পারবে বা বুঝতে পারবে। আর আপনার ক্লাসে অ্যাটেনশনটা বেশি থাকবে। আমি বলছিলাম আরেকটা টপিক যে এই ইমেজগুলো দ্বারা সবচেয়ে ভালো বোঝা যায় ইমেজগুলো দ্বারা। এই ইমেজগুলো যে দিবেন সেগুলো যেন প্রাসঙ্গিক হয়। আমি যে ইমেজগুলো জানি এখানে অবশ্যই তার সাথে প্রাসঙ্গিক থাকে। ওতে বলছিলাম যে ভয়েসে ওঠানামা করে লুপগুলো থাকে, এগুলো অবশ্যই একটু মানে কেয়ারফুলি করবেন আপনারা।
তার মানে কি আপনারা এখন যে ল্যাঙ্গুয়েজের দুনিয়ায় চলে আসেন অর্থাৎ ইন্টারনেটের দুনিয়ায়, এখানে আপনাকে অবশ্যই ইংলিশে সার্চ দিতে হবে। বাংলা যদি সার্চ দেন তাহলে কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে, আসলে এগুলো খুব একটা মুশকিলে পড়ে যাবে। ইংলিশেই দেওয়ার চেষ্টা করবেন, ইংলিশে শেখার চেষ্টা করবেন, তাহলে সামনে আরেকটু বেশি এগোতে পারবেন। টপিক ছেড়ে ভিন্ন টপিক্সে গেলে আমার ওইটাতে আসতে সময় লাগে। যা বলছিলাম, এই লুকগুলো দ্বারা, এই জাতীয় ছবিগুলো দ্বারা বুঝবো যে আসলে এরকম অনেক অনেক ছবি বা এগুলো জাতীয় সবকিছু পাওয়া যাবে, অনলাইনে অনেক আছে এরকম, আপনারা খুঁজে নেবেন। আমি স্লাইডটা শুধু অন করে যাবো, আপনারা একটু স্ক্রিনে তাকান ভালোভাবে, শুধু এক একটা স্লাইডের পরে আমি চলে যাবো। করে দেখেন যেগুলো টেক্সট থাকে একটু পড়ার মধ্যে আমি সময় দিচ্ছি। কি বলতে পারবেন কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার কোনটা বলতে পারবেন কেউ? এইটুকু লিখে রাখেন, use present or present perfect tense to indicate current or regular action। এই দুইটার বাইরে কিছু হয় না। আর বাংলাতে যদি আপনারা শিখতে চান, আমাদের যে বইগুলো থাকে সাধারণত অনেক ব্যাপক আকারে থাকে, ওগুলো আমরা ধরতে পারি না বা বুঝতে পারি না, অনেকগুলো থাকে বিধায় পড়ার মনোযোগটা বেশিটা থাকে না, এর বাহিরে আর কিছু হয় না। Present or present perfect current regular action।
স্ক্রিনে তাকান, দেখেন কি হচ্ছে, কিছু কি বোঝা যাচ্ছে? সিম্বল দ্বারা কি বুঝি, আর উপরে কি পেন্সিল নাম আছে দেখেন তো। I think it is very much tired.